জয় জগন্নাথ। সবাইকে আমি খিদিরপুর জগন্নাথ মন্দিরের তরফ থেকে প্রণাম করছি। আপনাদেরকে সবাইকে ভালো রাখতে নিয়ে আজ মহাপ্রভুর স্নানযাত্রা জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন 3-4 মূর্তি আজ স্নান করা হবে 108 কলস দিয়ে। ওখান থেকে আমাদের যে ঠাকুরের নীতি নিয়ম হিসাবে পুজো পাঠ অলরেডি শেষ হয়ে গেছে, অলরেডি হয়ে যাবে, স্নান মণ্ডপে এসছে, আমরা স্নান চালু হবে। আমাদের দেখুন জগন্নাথ এটাও তো শ্রীক্ষেত্র, দ্বিতীয় শ্রীক্ষেত্র বলে বলা যায় কলকাতার এই খিদিরপুর জগন্নাথ মন্দিরকে। পুরীতে যেরকম সিস্টেম আমরা করে আছি, এখানে সেম সিস্টেমে আমরা একটা পুজো পাঠ করি। ঠিকই ওখানে যেরকম আছে হতে পারে 19-20 হতে পারে, টাইম শিডিউল এদিক ওদিক হতে পারে, কিন্তু এখানে আমরা ওই সিস্টেমের পুজো পাঠ করি। সারাদিন অনুষ্ঠানে 108 কলসের স্নান হবে ঠাকুর, তারপরে ঠাকুরের নীতি লাগবে, তারপরে 2টো থেকে 4টে পর্যন্ত ঠাকুরের সাজানো হবে। যে কি আজকে গজানন বেশ আছে ঠাকুরের, দেখি এই বছরে একবার গজানন বেশ হয় ঠাকুরের, এটা সবাই দর্শন করবে, এটা সবাই মানে যা থাকবে দুর্লভ, এটা দর্শন করে সব থেকে বড়ো জিনিস আছে আজকে জিনিসটা। সকাল 4টে, সন্ধ্যা 4টা থেকে বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। তারপরে ঠাকুর উপরে যাবে। জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, এটা সবাই এটা সবাই জানেন। এটা ঠাকুর যাকে করবে, আজকে দেখুন আজকে 108 কলস এখানে আমরা স্নান করা, যদি আমরা 1008 কলস করে ওর হয়ে যায়, কিন্তু 7 কোটি 7.5 কোটি কলকাতার মধ্যে জনতা আছে, কিন্তু আমরা 108 কলস যার ভাগ্যের আছে 108 কলস করি। সবাই ভাগ্যের থাকেন, এই তো সবথেকে বড় জিনিস ঠাকুরের এটা কৃপা। বার্তা দেখি আজকে ঠাকুরকে জগন্নাথ মন্দিরকে আমি সবাইকে অনুরোধ করছি, আগামী দিনে যে রথযাত্রা আসছে 14 তারিখে হচ্ছে আমার ঠাকুরের নেত্রোৎসব আছে, নবযৌবন দর্শন। ঠাকুর কেন কি 108 কলসের স্নান করার পরে যদি ঠাকুরের জ্বর হয়ে যায়, জ্বর পরে কিন্তু 15 দিন ঠাকুর মন্দির ভিতরে থাকবে, একটু পুজো পাঠ হবে না, বন্ধ থাকবে। 14 তারিখ থেকে আপনার মন্দিরে আসুন, ঠাকুরের দর্শন করুন। 16 তারিখ থেকে ঠাকুরের রথযাত্রা আছে, রথের বসে 2টো থেকে এখানে আমরা রওনা দেবো লাতম পার্ক। আমার নাম প্রমোদ কুমার জেনা, জগন্নাথ সভা সেক্রেটারি। Before that, the temple was smaller, so we were not doing it. And the whole day's program is people will come and put water on the deities. After that, around 4 o'clock, there will be Gajanan base, that is the elephant Ganesh form of Lord Jagannath. Then from 4 to 9, sun will be there. So the niti is done, evening prasad is done. Thakur will be taken to Garbhagriha above, which will be our Anasara hall. That is the program for the day. This we have been observing since 2006 every year. जगन्नाथ जी का पूजा तो बंद नहीं रहेगा, मंदिर कोई दर्शन नहीं कर पाए, it will close for darshan. Temple is open because we have Parshva devatas all around, and nobody can see Jagannath, Balabhadra, Subhadra. They will be sick during those days, and they will be under medication. But Bhog will be there, but in different form. He will not have Anna Prasad, he will have fruits and sprouts, whatever is befitting to a patient, what is prescribed by Dhanvantari. आज का दिन का यही मैसेज है, this is Jagannath's message. Jagannath today, he came to this world, to the best, most sacred place, Purushottam Kshetra. He came on this day, as in wooden form. This is called the Daru Brahma, and which is also Khyaya. It is not Akhyaya. The Lord is Akhyaya, but Jagannath comes in the Khyaya form. Started the Daru Brahma, came to during Indradyumna's time. It came to Puri on this day. So this is the significance that God is amongst us as a normal human being. His
available to all of us. My name is Chandrasekhar Panigrahi. I am president of Khidirpur Sri Jagannath Seva Samiti.